সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ব্লগের দ্বিতীয় পর্ব। আজকের পর্বে থাকছে আমরা কিভাবে পোস্ট এসইও করব, পোস্টগুলো করব এবং থিম ইনস্টল কিভাবে করব এবং সর্বশেষ মেনু বারগুলো কিভাবে তৈরি করব। আজকে মূল্যবান এই ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো আশা করি আপনারা গত পর্ব দেখে এসেছেন। যদি যারা দেখেন নাই তারা অবশ্যই গত পর্বটা দেখে আসবেন, প্রথম পর্বটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো আজকের পর্বে আমরা পোস্ট করার আগে আপনাদেরকে কিছু কথা বলতে চাই যারা ব্লগ শুরু করতে যাচ্ছেন। তো ব্লগ করার সিস্টেম হচ্ছে, আপনাকে যদি ব্লগে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিতে হয় তাহলে আপনাকে কমপক্ষে 30টা ইউনিক পোস্ট করতে হবে। তো আজকে আমরা কমপক্ষে 30টা ইউনিক পোস্ট করার পর আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে পারেন। তো ইউনিক পোস্ট কীভাবে করবেন, আমরা আজকে ইউনিক পোস্ট কীভাবে করতে হয় সেই জিনিসটা দেখাবো। তো আমরা এখন এই যে স্ক্রিনে দেখছেন, এটা আমরা গত পর্বে তৈরি করেছি ব্লগটা বিউটি অ্যান্ড ফ্যাশন। তো এটাকে আমরা নতুন রূপ ধারণ দেবো আজকে। তো আমরা প্রথমে চলে যাব আজকে পোস্ট করব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে দেবেন। আর যারা এখনও ভিডিওটা লাইক করেননি অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন। তো চলেন আমরা এখন ব্লগ পোস্ট করব। তো পোস্টের জন্য আমরা প্রথমে পোস্ট অপশানে চলে যাব, এখানে নিউ পোস্টে চলে যাব। নিউ পোস্টে আসার পর এখানে দেখেন একটা পোস্টের ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা পোস্ট করতে করতে কিভাবে বাংলাতে টাইপিং করবেন, আপনারা যারা বাংলাতে লিখতে চাইতেছেন বাংলাতে কিন্তু গুগল অ্যাপ্রুভাল দেবে। গুগলের অ্যাপ্রুভাল ল্যাঙ্গুয়েজে বাংলাদেশের বাংলা ল্যাঙ্গুয়েজ লিস্ট আছে। তো এখানে আপনারা বাংলাতেও লিখতে পারবেন। আমি একটা হেল্প নিচ্ছি একটা নিউজ পেপারের। তো আমরা কী পোস্ট করবো, একটা নিউজ পেপার বাংলাদেশে একটা প্রথম আলো পত্রিকা আছে, এই পত্রিকা থেকে যেহেতু আমাদের সে সাইটের নাম হচ্ছে বিউটি অ্যান্ড ফ্যাশন। তো আমি তিনটা বিউটি রিলেটেড পোস্ট করে রেখেছি। তো এখন আমি দুইটা পোস্ট করব ফ্যাশন সম্পর্কে। তো এখানে একটা পোস্ট আছে, আমি এটার সাথে হেল্প নেব আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা কিন্তু কপি পেস্ট করবেন না, আমি জাস্ট কপি পেস্ট করে দেখাচ্ছি। তো আমি এখানে প্রথমে এই টাইটেলটা কপি করে নেব, কপি করে এখানে দিয়ে দেব। আপনারা কিন্তু এগুলো নিজের থেকে দেবেন। আজকাল সবার হাতে কিন্তু স্মার্টফোন আছে, আপনারা সবাই স্মার্টফোন ব্যবহার করে যে কোনো জায়গা থেকে ফটো তুলে সেই ফটো দ্বারা একটা পেজ অন্তত লিখতে হবে। মনে রাখবেন, একটা পোস্ট লিখতে গেলে 1069টা ওয়ার্ড লাগবে। যদি আপনি পুরো না পারেন কমপক্ষে একটা পেজ পুরো করতে হবে আপনাকে। তো আমরা এখন এখানে গিয়ে এই ফটোটাও নিয়ে নেব কিন্তু। আর যদিও আপনারা অন্যর কাছ থেকে ফটো নেন কিন্তু কন্টেন্টের কিছু জিনিস আপনার থাকতে হবে। তো আমরা এই ফটোটা ডেস্কটপে সেভ করে নিলাম। ডেস্কটপে সেভ করে নেওয়ার পর এই ফটোটা আমরা আপলোড করে নেব। এখন এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ফটোর ইনসার্ট ইমেজ, এটা হচ্ছে ভিডিও। তো আমরা ইনসার্ট ইমেজে চলে যাব। ইনসার্ট ইমেজে গিয়ে আপলোড করে নেব কম্পিউটার থেকে। এটা আমাদের ফটো এখানে ওপেন হচ্ছে না, আপলোড করে নিলে ওপেন হয়ে যাবে। তো এই যে ফটোটা চলে আসছে। তো এখন ফটোটা যখন চলে আসছে আমরা এখান থেকে কিছু আর্টিকেল নিয়ে নেব কপি করে। এই আর্টিকেলটা পুরো কপি করে নেব আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। আপনারা কিন্তু কপি করবেন, আপনারা নিজে থেকে লিখবেন। তো আমি এখানে কপি করে দিলাম। সরি, এটাকে একটু সাইজ করে নিই। স্পিন বোর্ডে গিয়ে, এটা একটা স্পিন বোর্ড আর্টিকেল অনলাইন। তো এখানে গেলে যদি কোনো এতে লিঙ্ক থাকে ওগুলো চলে যায়। তো আমি সাইজ করে নিলাম। ওই জিনিসটা আপনারা করুন, আপনারা ইউনিক পোস্ট করবেন 30টা, কমপক্ষে 30টা ইউনিক পোস্ট করার পরে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্রুভাল অ্যাপ্লাই করবেন। তো এই যে আমরা আর্টিকেলটা এখানে দিলাম, এখানে এই মনে করেন
এটা দুইটা অপশন আছে, একটা HTML একটা কম্পোজ। আপনার এখন আজকাল HTML কোড যদি আপনি না বুঝেন না পারেন কোনো সমস্যা না, আপনি কম্পোজে লিখে, যেমন এটা কম্পোজে লেখা হচ্ছে। আর যদি HTML এ চলে যান, HTML এ গেলে কি দেখা যায়, দেখেন এখানে কোড দেখা যাচ্ছে, আর বাংলা লেখা তো বাংলা লেখা শো করতে। যদি এখানে আপনি ইংলিশ লিখতেন তো এগুলো সব আপনার এই কোড হিসাবে আসতো। তো আমরা কোড যেহেতু জানি না, আমরা কম্পোজে থাকবো। তো কম্পোজে থাকার পর এখন এই যে টাইটেলটা, আমরা ইচ্ছে করলে এই টাইটেলটাকে কপি করে এখানেও দিতে পারি টাইটেল হিসাবে। তো এই টাইটেলটাকে আমরা একটু বোল্ড করে দেব। তো বোল্ড কিভাবে করে এটা আপনারা অনেকেই জানেন যারা কম্পিউটার চালান। এভাবে সিলেক্ট করে এই যে অপশান দেখছেন এটাকে বোল্ড করে নেবেন। আর সাইজ আপনি এখান থেকে মনে করেন ফন্ট স্টাইল কোন রকমের ফন্ট স্টাইল চান সেই রকম ফন্ট স্টাইল দিতে পারেন। এরিয়াল, তারপরে লেটার সাইজ কত, মিডিয়াম, স্মল, কোন সাইজে দেবেন এটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন। এরপরে আসেন আপনারা এখানে বোল্ড করা যায়, ইটালিক করা যায়, আন্ডারলাইন করা যায়। যদি এই লাইনটার নিচে আপনি আন্ডারলাইন করতে চান তো আন্ডারলাইন করে দিলে এটা আন্ডারলাইন হয়ে যাবে। তো এখানে ট্যাব কালার করতে পারেন আপনার এই যে লেখাগুলো আছে, এই যে রাইটিং ডিসপ্লেগুলো, এগুলা আপনি চাইলে অন্য কোনো কালারেও দিতে পারেন। এখানে ট্যাব কালারে গেলে আপনি অন্য কোনো কালারও সিলেক্ট করতে পারেন। দেখেন এটা এখন এই কালারটা হয়ে গেছে হলুদ কালার। তো বিশেষ করে ব্ল্যাকটাই ভালো, আমরা ব্ল্যাকটাই সিলেক্টে রাখবো। এরপরে আপনারা এই যে অপশনটা দেখছেন এটা ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এটা হোয়াইট কালার রাখতে পারেন বা অন্য কোনো কালারও দিতে পারেন। দেখি আমরা ব্যাকগ্রাউন্ড কালার কীরকম আসে। ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু এখানে এই যে লিঙ্কগুলো করা হয়, লিঙ্কগুলোর ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আপনার ওই রকম আসবে। তো আমরা এখানে ব্ল্যাকে দিয়ে রাখবো। তো এই যে আরেকটা অপশন দিয়েছেন এটা লিঙ্ক। তো আমি আরেকটা পোস্ট করব, সেই পোস্টের সাথে আপনারা এই লিঙ্কটা কীভাবে ব্যবহার করবেন সেই জিনিসটা দেখাবো। তো ইনসার্ট ইমেজ তো আপনারা অবশ্যই দেখেছেন, এখানে ভিডিও আছে। ভিডিওটা বিশেষ করে আপনার এই ব্লগে আপলোড করা যায় না, বা ছোটো 15 সেকেন্ড 20 সেকেন্ডের ভিডিও আপনি দিতে পারেন, কিন্তু এর বেশি দিতে পারবেন না। এর বেশি হইলে আপনাকে ইউটিউব থেকে এমবেড করতে হবে। তো এমবেড যে সিস্টেমটাও আছে আমরা সেটাও দেখাবো, কোনো সমস্যা নেই। তো এখানে আপনি চাইলে এখানে অনেকগুলো এই যে আছে এগুলো ইউজ করতে পারেন রাইটিংয়ের সাথে সাথে। আমি একটা দেখাই আপনাদেরকে। এখানে একটা আমি যদি দেই, লাভটা দিয়ে দিলাম, দেখেন লাভের সিম্বলটা এখানে চলে আসছে। এগুলো আপনারা ইউজ করতে পারেন। এরপরে আসেন এই যে সাইড সেন্টার করা যে এগুলো আছে, এগুলো দিয়ে আপনি এই যে মনে করেন টাইটেলটা আমরা চাইলে এখানে কিনে রাখতে পারো, নাহলে মাঝখানে রাখতে পারো। মাঝখানে চলে আসতে দেখেন মুভ হইতেছে, এই দেখেন চলে আসতেছে। তো এগুলার কাজ এরকম মোটামুটি। আর এখানে এই জিনিস এই যে স্যাম্পলগুলো বুলেটেড লিস্ট আছে, এটা আপনি যখন এখানে লিখবেন, আমি আরেকটা কপি করে নিয়ে আসি, এখানে দেখাইতেছি নিচে। এখান থেকে আমি আর কিছু রাইটিং কপি করে নিয়ে আসি। এই যে এটা কপি করে আগে স্পেন বোর্ডে দিতে হবে, না এটা সাইজ আনসাইজ হয়ে যাবে। তো এটাকে আমরা আবার কন্ট্রোল এ সিলেক্ট করে কন্ট্রোল এক্স করে নিয়ে আসব। তো এইটা আমার মাউসের কার্সরটা এখানে সিলেক্ট করা আছে। তো আমি যদি এখানে নাম্বারিং করি অথবা এই যে স্টপটা দিই, অটোমেটিক আপনার সবগুলো লাইনের নিচে এটা আসতে থাকবে। এখন যদি আবার নিচে চলে যাই, এই সেকেন্ড স্টেপের জন্য এটা আসতেছে। তো আমরা আরেকটা কপি করে নিয়ে আসব। এরপর আমরা এটা এখান থেকে বেরিয়ে যাব। সরি, আমরা যখন নেক্সট লাইনে চলে যাব, এখান থেকে নেক্সট লাইনে চলে গেলে এখন আমরা এখানে বেরিয়ে যাব। তো এইভাবে এগুলোর ব্যবহার আপনারা করবেন। এরপরে যে ইনসার্ট, জাম্প, ব্রেক এগুলো লাইনের নিচে দেওয়া হয়, এগুলো এখন আপাতত দরকার নাই, এগুলো আপনি সিম্বল ইউজ করতে পারেন। আচ্ছা, সর্বশেষ যেটা আপনি বাংলা কিভাবে টাইপ করবেন।
বাংলা টাইপ করতে গেলে আপনাকে এই যে সিম্বলটা আছে ইনপুট টুলসে চলে যাবেন। ইনপুট টুলসে চলে যাওয়ার পর এখানে দেখেন এই যে বাংলাটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি যখন বাংলাটা লিখবেন এখানে আবার ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করা আছে, এখানে ক্লিক করে নেবেন। তো এখানে জাস্ট আমি যদি আমার লিখি, আমার এভাবে লেখার পরে আমার যে শব্দটা শুদ্ধ আছে সেই জিনিসটা আমরা সিলেক্ট করে এভাবে ক্লিক করে দেবেন। তো এভাবে আপনি চাইলে আরও লিখতে পারেন। এভাবে লিখে স্পেস বার প্রেস করবেন, একটার পর একটা চলে আসবে। এরপর যদি আপনি এখানে দাড়ি কমা দিতে চান, এখানে পয়েন্ট আছে, পয়েন্ট দিলে দাড়ি হয়ে যাবে। তো এইভাবে আপনি বাংলাটা লিখতে পারেন, ঠিক আছে। তো এভাবে জাস্ট আমি আর এখন নিচের দিকে আর যাবো না, আমি আর কিছু কপি করে নেই। এখানে এখানে রাইটিংটা এই কারণে দিচ্ছি, কারণ অনেক সময় পত্রিকাতে নিউজে যে লিঙ্ক থাকে ওই লিঙ্কগুলো এখানে যেন না আসে, এই জন্য আমি এখানে দিতেছি। তো এই জিনিসটা আমি কেটে দেবো। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কীভাবে বাংলাতে লিখবেন। তো আরেকটা বিষয়, এখানে শুধু এভাবে লেখা যায় না, আপনি যদি চান এই যে বাংলার আরও অনেকগুলো আছে, ফনেটিক, বাংলা রাইটিং, যদি এই ফ্যানের মধ্যে যদি ক্লিক করেন এখানে একটা এইভাবে ইন্টারফেস চলে আসবে। আপনি যদি এখানে লেখেন এইভাবে সরেয়া মহাকার আমার, আপনি যদি টাইপ করতে না পারেন তো এভাবে লেখার পর এখানে চলে আসবে, দেখেন। তো এখানে জাস্ট ক্লিক করে রাখবেন। তো এখানে আমার যেটা, এটা ক্লিক করলে লেখাটা এখানে চলে আসবে। আপনি যে কোনো ইউজ করতে পারেন, যে কোনো একটা কিবোর্ড আপনি ইউজ করতে পারেন যেটা আপনার কাছে সুবিধা লাগে। তো এইরকম একটা পেজ মোটামুটি আপনারা একটা পোস্ট পুরা কমপক্ষে এরকম একটা পেজ লিখে নেবেন। এরকম যে একটা দেখা যায় 1070, গুগলের রিকোয়ারমেন্ট হচ্ছে 1070, গুগলের রিকোয়ারমেন্ট হচ্ছে 1070। তো 1070 ওয়ার্ড তো আপনি লিখতে পারবেন না, তো সেই জন্যে এরকম একটা পেজ অন্তত পুরা করে নেবেন। তো এই হলো আমাদের একটা ফেস পুরা করার কাম। এরপরে এই যে ফটোটা আপনি চাইলে এখানে মাঝখানে রাখতে পারেন, সাইডে রাখতে পারেন, এভাবে সাইডেও দিতে পারেন, ঠিক আছে। এখানে ফটোতে ক্লিক করলে নিচে এই অপশানগুলো আছে, সেন্টারে দিলে সেন্টারে আসবে, এই রাইটে দিলে রাইটে আসবে, এভাবে আসতে পারে, ঠিক আছে। তো আমরা আপাতত সেন্টারে দিই। সেন্টারে দেওয়ার পর এখন এটাকে আপনারা বড় ছোটো করতে পারেন। এই যে আইকনটা দেখতেছেন এখানে, এটা দিয়ে এখানে অরিজিনাল সাইজ বড় করা যায়। এই যে আমি দিলাম, যে কোনো সাইজে আপনি দেবেন সাইজ হবে। তারপর এখানে যদি আপনি এই যে ক্যাপশন লিখেন, এই ফটোটার নাম যদি দেন, ফর এক্সাম্পল কোনো একটা নাম দিয়ে দিলেন এখানে, হ্যাঁ। তো এটা হচ্ছে ফটোর কাজ। দ্বিতীয়ত এখন আমরা এখানে রাইট সাইডে চলে আসবো। আমাদের আপাতত পোস্ট লেখার কাজ শেষ। তো এসইওর ব্যাপারে এখন এখানে আসবো আমরা। এখন যেহেতু ফ্যাশন রিলেটেড পোস্ট, তো আমরা এখানে আমাদের এই যে ফ্যাশনের যে কিওয়ার্ডটা দেওয়া আছে লেভেল, তো আমরা ফ্যাশনটাই সিলেক্ট করে নেব, ফ্যাশন। তো এখানে আপনি চাইলে ফ্যাশন রিলেটেড আরও কিছু কিওয়ার্ড দিতে পারেন। ফ্যাশন উইক, যত দেওয়া যায়, এখানে 200 ওয়ার্ড পর্যন্ত আপনি দিতে পারবেন, 200 পর আর দিতে পারবেন না। তো এরপরে আপনি যদি এখানে কোন ডেটে আপনি এটাকে পাবলিশ করবেন সেই ডেটটা এখানে সিলেক্ট করে দেবেন। আর যদি অটোমেটিক থাকে অটোমেটিক সিলেক্ট করে থাকবে। তারপর আসবেন এখানে ফরমাল লিঙ্ক আপনি এখানে কেন সেটিং করেন। ফরমাল লিঙ্ক যদি আপনার ডিসক্রিপশন টাইটেলটা যদি আপনার বাংলাতে হয় তো এখানে আপনি কাস্টম ফরমাল লিঙ্ক দিয়ে দেবেন, আর যদি ইংলিশে হয় তো এটা অটোমেটিক নিয়ে নেবে কাস্টম লিঙ্ক। তো এখানে আমরা ফ্যাশন নিউজ দিয়ে দেব, ফ্যাশন, এখানে একটা ড্যাশ দিয়ে দেবেন, NEWS নিউজ। তো এটা ফরমাল লিঙ্ক, ঠিক আছে। ফরমাল লিঙ্কটা এভাবে সেটিং করে নেবেন। যদি আবার ক্লিক করে দেখেন এই যে ইউআরএলটা আছে লাস্টে, ফ্যাশন অ্যান্ড নিউজ, এই জিনিসটা চলে আসছে। এরপরে আসেন আপনার লোকেশান আপনি কোথায় দিবেন। যদি বাংলাদেশ দেন, বাংলাদেশ লিখবেন এখানে, BANGLADESH, বাংলাদেশ লিখে এন্টার করে দেবেন, এখানে বাংলাদেশ চলে আসবে।
সরি লোকেশনটা আসতেছে না। আসলে মনে হয় যে আমার লোকেশন সেটিং নেই, যার কারণে লোকেশনটা আসতেছে না এখানে। তো এখানে লোকেশনটা দিয়ে দেবেন। এখন আসেন সার্চ ডেসক্রিপশন। এখানে সার্চ করার জন্য এটা হচ্ছে সার্চ ডেসক্রিপশন। এখানে 150টা পর্যন্ত ওয়ার্ড নেয়। তো এটা কিভাবে করবেন, এই যে আপনার টাইটেলটা আছে, এই টাইটেলটা আপনি কপি করে এখানে দিয়ে দেবেন। এরপরে একটা কমা দিয়ে এই যে আপনার যে প্রথম যে লেখাগুলো আছে এগুলাকে কপি করে নেবেন। কপি করে এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এটা 150টা ওয়ার্ড পর্যন্ত নেবে, এরপর আর নেবে না। তো এখানে রিডার কমান্ড আমরা অ্যালাউ করে দিলাম, যারা রিড করবে আর যদি কোনো কমেন্ট থাকে করবে। তো এখানে আরেকটা বিষয়, তো আপনারা যদি কারো বা অন্য কারো আপনাদের পোস্টগুলো ভালো লাগে, যেমন আমি এখান থেকে কপি করেছি, আপনারা অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য এভাবে কপি করবেন না। এভাবে কপি করবেন কখন, যখন অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হয়ে যাবে এরপরে কপিগুলো করবেন। তো কপিগুলো এভাবে হুবহুব লিখে, তারা যেভাবে লিখেছে ঠিক ওইভাবে লিখে আপনি ওইভাবে লিখবেন, কিন্তু এত বড় লেখা যাবে না। ওইভাবে প্রথম যে 2টা আর্টিকেল দেখতেছেন এতটুকু কপি করে নিয়ে আসবেন এখান থেকে। আর আপনি যদি নিজে লেখেন, আপনার নিজের পোস্ট এভাবে পুরো একটা পেজ লিখতে হবে। তো আপনি যদি শেয়ার করতে চান অন্যের আর্টিকেলগুলো, তো আপনার কাছে যদি ভালো লাগে যে এটা এখন ট্রেন্ড চলতেছে, তো সবসময় তো লেখা সম্ভব হয় না। তো অন্যের আর্টিকেল আপনি এভাবে কপি করে সেম টাইটেল দিয়ে আসবেন, সেম ফটোও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ফটো দিয়ে জাস্ট এখানে আমরা যে এই লিঙ্ক এই পোস্টটা যে আমরা নিয়ে আসছি এখানে, তো এখানে জাস্ট কি করবেন, এই লিঙ্কটা কপি করে নেবেন। যদি অন্যের পোস্ট শেয়ার করেন, তার এই লিঙ্কটা এই পোস্টের সাথে, এই পোস্টের ইউআরএল লিঙ্ক হচ্ছে এটাকে কপি করে নিয়ে এখানে চলে যাবেন। এখানে গিয়ে নিচে লিখবেন রিড মোর ক্লিক লিঙ্ক। রিড মোর ক্লিক লিঙ্ক এভাবে লিখে এই যে ক্লিক লিঙ্ক আছে এটাকে এভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এই যে লিঙ্কের একটা অপশন আছে ইনসেট অর এডিট লিঙ্ক, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ক্লিক অ্যান্ড লিঙ্ক সিলেক্ট করেছেন, ক্লিক লিঙ্ক, এটা এখানে চলে আসছে। তো যে লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে আসছেন এখান থেকে, ওই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনি যদি চান যে আপনার এখানে সে ওপেন করতে পারে, যদি চান যে না সে নতুন উইন্ডোতে ওপেন করবে, তো এখানে এই ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো এখানে লিখে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পর এটা কানেকশান হয়ে যাবে, তো আপনার কপিরাইট আর আসবে না যদি আপনি অন্যগুলো শেয়ার করতে চান। কিন্তু আপনাকে কমপক্ষে অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য 30টা পোস্ট নিজে লিখতে হবে, যেটা আপনার ইউনিক হবে। আর এভাবে টাইপ করে এই যে কিবোর্ডটা দেখাই দিলাম এখানে এই অপশানে, তো এটা দিয়ে আপনি এভাবে ইউনিক পোস্ট 30টা কমপক্ষে লিখতে হবে। ফটো আপনার এখন মনে করেন আছে স্মার্টফোন আছে, যে কোনো জায়গাতে আপনি ফটো ক্যাপচার করে দিতে পারেন। তো আমরা এটাকে জাস্ট পাবলিশ করে দেবো এখন। তো আমাদের পোস্টের কাজ শেষ হয়নি, আরেকটু কাজ এখানে বাকি রয়েছে। আমরা এটাকে এডিট করব। তো এই যে আমরা যে ফ্যাশন নিউজ, ফ্যাশন উইক, ফ্যাশন এটা লিখছি, এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে। তো এটাকে আমরা কপি করে HTML এ চলে যাব। HTML এ গিয়ে এই যে ডিসক্রিপশানের দেখবেন এখান থেকে আমি দেখাচ্ছি, এই যে AHRE ইফ, এটা হচ্ছে আপনার ডিসক্রিপশানের টাইটেল, ঠিক আছে। এই টাইটেলের লাস্ট লিঙ্কে চলে যাবেন। লাস্ট লিঙ্কে আসবেন, দেখেন এখানে IMG, এই IMGর আগে যে ব্র্যাকেটটা আছে এখানে আপনি লিখবেন টাইটেল, TITLE,
টাইটেল লিখে ইকুয়াল, এরপরে ডাবল কোট লিখবেন। ডাবল কোট লেখার পরে এই ডাবল কোটের মাঝখানে এই কিওয়ার্ডটাকে পেস্ট করে দেবেন। সেম আবার কি করবেন, এই যে টাইটেলটা আছে এই টাইটেলটাকে কপি করবেন। কপি করে এই যে আইএমজি আছে আইএমজির লাস্টে চলে যাবেন, লাস্ট লিঙ্কের নিচে চলে যাবেন। আইএমজির লাস্ট লিঙ্ক, এই যে এখান থেকে লাস্ট লিঙ্ক আসে এখানে সে আবারও আপনি যদি চান টাইটেলে দেবেন, টাইটেল দিতে পারেন, না হলে আল্ট দিয়ে ALT ইকুয়াল শিফট ধরে ডাবল কোট, এরপর ডাবল কোটের মাঝখানে এই টাইটেলটা দিয়ে দেবেন। ফের কম্পোজে চলে যাবেন। এরপর আপনি যদি এই ফটোর উপরে ক্লিক করেন, এই ফটোর উপরে যদি আপনার মাউসের কার্সর থাকে, এক মিনিট, এটা আপডেট করে নেন। আমরা আপডেট করে নিচ্ছি। তো এটা কিওয়ার্ড ওইখানে থাকলে গুগলের সার্চে ভালো করে আসে। তো আমরা টাইটেল কিওয়ার্ডগুলো এখানে দিই। আর এই দেখেন এখানে শো করতেছে ফ্যাশন অ্যান্ড উইক, আমরা যে ফটোর লাস্ট লিঙ্কে দিয়েছি এটা এখানে শো করতেছে, ঠিক আছে। তো আপনি যদি এই টাইটেলটাও দিয়ে দেন ওখানে, এই টাইটেলটা এটাকে কপি করে যদি ওখানে দিয়ে দেন, না আমরা মনে দিছি একবার, দেখি, হ্যাঁ দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। তো এটা ফটোতে ক্লিক করলে সরাসরি আপনার পোস্টে চলে আসবে। তো আমরা এটাকে আপডেট করে দিলাম, বেরিয়ে গেলাম এখান থেকে। তো আমাদের সাইটটা পোস্ট হয়ে গেছে। এটা ছিল পোস্টগুলো কিভাবে করবেন ভালো করে বুঝে নিয়ে নিজে চেষ্টা করেন অন্তত 30টা পোস্ট করার জন্য। তো এরপরে আমরা এখন চলে যাব আমাদের যে এই থিমটা আছে, আমরা এখন একটু রিফ্রেশ করে নেব। যে পোস্টটা এখন করেছি এটা এখন হোমে আছে, ঠিক আছে। দেখেন এইভাবে এরকম দেখায়। তো আমরা একটা কাস্টমাইজ করব, একটা থিম কাস্টমাইজ করব। একটা থিম কাস্টমাইজ করার জন্য আমাদেরকে যাইতে হবে, এটা তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাই। একটা থিম কাস্টমাইজ করব আমরা এখন। থিমটা কিভাবে কাস্টমাইজ করবেন, আমরা গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমরা লিখব আমাদের যে ফ্যাশন অ্যান্ড বিউটি রিলেটেড একটা থিম নিয়ে নেব। তো আমরা লিখব ফ্যাশন, এখানে আসছে অলরেডি, ফ্যাশন রেসপন্সিভ ব্লগার টেমপ্লেট ফর ফ্রি ডাউনলোড। এরকম অনেক হাজার ফ্রি টেমপ্লেট পাওয়া যায়, আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে নেব। তো এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আমরা একটা পছন্দ করে নেব আমাদের যে ফ্যাশন অ্যান্ড রিলেটেড আছে। তো আমরা যে ফর এক্সাম্পল এটা আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি যেভাবে ডাউনলোড করবেন। এই ডাউনলোডে চলে যাবেন। ডাউনলোডে যাওয়ার পরে তো এখানে আপনাকে দুইটা অপশন দিবে। এক মিনিট, এখানে দুইটা অপশন দেবে, একটা আপনাকে কিনতে হবে এখানে লেখা আছে, আর একটা আপনাকে ফ্রি। তো আমরা ফ্রিটাই ডাউনলোড করব, অযথা পয়সা খরচ করার কি দরকার। তো এখন আমাদের এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। আমরা এখন এই যে ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে আবার ডাউনলোড দিতে হবে। হ্যাঁ, এখান থেকে ডাউনলোড দিয়ে দিলাম। তো আমরা এখন চলে যাব শো অল। এই যে ফোল্ডারটা ডাউনলোড হয়েছে এই ফোল্ডারটা কোথায় শো করতেছে আমরা একটু দেখি। এই যে এইখানে নিচে। তো এটা আমরা একটু ওপেন করে দেখব। এটা বাই করতে বলতেছে, তো আমরা এটা নেব না। এটা তো এটা
অলরেডি আনজিপ হয়ে চলে আসছে, অনেকগুলো আছে আনজিপ করা লাগে, আনজিপ হয় না। এই যে এক্সএমএল ফাইলটা আছে এটা আনজিপ হয়ে অলরেডি চলে আসছে। তো আমরা এটা ইচ্ছা করলে ডাউনলোড দিতে পারি, এটা আমরা ইনস্টল করতে পারি। আর যদি আপনার এভাবে আনজিপ হয়ে না আসে, তো আনজিপ কীভাবে করবেন, এটা রাইট ক্লিক করে এখানে গিয়ে এই এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করার পর আপনার ফাইলটা আনজিপ হয়ে চলে আসবে। ঠিক আছে, হয়তো বুঝতে পারছেন না, আপনারা যদি করেন বুঝতে পারেন, আনজিপ হয়ে এভাবে চলে আসবে। এটা কিন্তু অলরেডি আনজিপ ফাইল ডাউনলোড হয়ে গেছে। তো আমার কাছে একটা অলরেডি আনজিপ করা আছে, তো আমি সেটা ইনস্টল করে দেখাবো। এটা আপনাদের শুধু ডাউনলোডটা বোঝানোর জন্য দেখাইছি। তো আমার কাছে একটা আনজিপ ফাইল অবশ্যই আছে। এই যে এই আনজিপ ফাইলটা, এই যে এটা আমি ওপেন করে দেখাই। এটাকে আনজিপ করার পর এই যে এক্সএমএল ফাইলটা আসছে, এই ফাইলটাকে আমরা আপলোড করবো। তো এটাকে আমি এখানে জাস্ট এখান থেকে কপি করে বের করে এখানে রেখে দিয়েছি। তো এটাকে আমরা এখন আপলোড দিয়ে দেব খুব দ্রুত। আমরা এখানে ব্লগ সেটিংয়ে গেলে এখানে যে থিম আছে, থিমে চলে যাব। থিমে যাওয়ার পর এখানে দেখেন কাস্টমাইজ। তো আমরা এইখানে যাওয়ার পর এখানে দেখেন রিস্টোর আছে, রিস্টোরে চলে যাব। রিস্টোরে গেলে এই যে রিস্টোর আপলোড। তো আমাদের যে ফাইলটা আমাদের আপলোড করা লাগবে সেই ফাইলে আমরা চলে যাব। এই যে এটা এক্সএমএল ফাইল, হ্যাঁ এক্সএমএল ফাইল সবসময় এক্সএমএল ফাইলটা আপলোড করা লাগে। এই যে রিস্টোর হয়ে গেছে। তো এটা এখানে দেখাবে না এরকম। আমরা যদি আমাদের এই যে ওয়েবসাইটটা ব্লগটা যদি আমরা রিফ্রেশ করি, তখন আমরা দেখতে পাবো এটা কীরকম আসছে। দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমরা যেটা আপলোড করেছি সেটা এরকম হয়ে গেছে। তো এখানে আরেকটা কাজ আছে, আমি আপনাদেরকে বোঝাই দিই। যদি এভাবে আপলোডটা না হয়, ঠিক আছে, যদি আপলোডটা না হয়, কাস্টমাইজে যাব না, এখানে কোনো কাজ নেই এখন। তো এই এডিট এসটিএমএলে চলে যাবেন। এডিট এসটিএমএলে গিয়ে তো এই যে এসটিএমএল এটা আছে, এটা আমরা এখন যেটা আপলোড দিয়েছি এটা সেটাই। তো এখানে যদি এভাবে আপলোড না হয়, তো এই যে এসটিএমএলটা আছে, এসটিএমএলটাকে কন্ট্রোল-A করে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল-C দিয়ে কপি করবেন। কপি করার পর আপনি টেমপ্লেটে এখানে গিয়ে এবার কন্ট্রোল-A ধরে সবগুলো সিলেক্ট হয়ে যাওয়ার পরে কন্ট্রোল-B দিয়ে পেস্ট করে দেবেন, যদি আপনার ইনস্টল করতে কোনো সমস্যা হয়। তো আমাদের যেহেতু ইনস্টল হয়েই গেছে, তো আমরা এখন এটাকে সেটিং করে নেব। ঠিক আছে, তো এখানে অলরেডি এই যে থিম কোম্পানি আছে, এই থিম কোম্পানির মেনু বারগুলো আছে। তো আমরা আমাদের নিজেদের মেনু বারগুলো তৈরি করব। তো এটা তৈরি করতে হলে কোথায় যেতে হবে, আমরা এখন মেনু সেটিং করব। আমাদের থিম কাস্টমাইজিং হয়ে গেছে, এখন আমাদের লেআউটে গিয়ে মেনুগুলো সেটিং করতে হবে। আমি আপনাদের শর্টকাটের মধ্যে মেনুগুলো সেটিং করে দেখাইতেছি। এই যে টপ মেনু, নেভিগেশন, টপ মেনু, এগুলা এখানে থাকে। এই যে টপের যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এগুলা আপনারা রাখতে পারেন, না রাখলে এখানে থাকলেই চলবে। তো আমরা এগুলা রাখবো না, আমরা ওখান থেকে এগুলা ডিলিট করে দেব। এখানে আগে থেকে সেটিং করা আছে, তো এটা আমরা ডিলিট করে সেভ করে দিলাম। তো এখন এখানে যদি আমরা রিফ্রেশ করি, তো এটা আর থাকছে না এখানে। ঠিক আছে, এখানে আর এটা থাকলো না, এটা চলে গেল। তো এখানে আছে উপরে এই যে সোশ্যাল নেটওয়ার্ক, আপনার এই সোশ্যাল নেটওয়ার্কগুলো আপনি ইচ্ছে করলে দিতে পারেন। এখানে লেখা টপ সোশ্যাল নেটওয়ার্ক, এটা এডিট করার পর এখানে আপনার ফেসবুকের লিঙ্ক দেওয়াই আছে। আপনি শুধু এডিট অপশানে গিয়ে আপনার ফেসবুক ইউআরএলটা এখানে দিয়ে দেবেন। ইনস্টাগ্রামে গিয়ে ইনস্টাগ্রামের ইউআরএলটা এখানে দিয়ে দেবেন। তো যদি না জানেন, আমি তাও একটা দিয়ে দেখাই দিচ্ছি। আমার এখানে আমার লিঙ্ক আছে। এই যে আমার ফেসবুকের লিঙ্কটা আমি এখানে রাখছি আগেই। তো এটাকে আমি কপি করে আপনাদেরকে দেখানোর জন্য এটা দিয়ে দিচ্ছি, এই যে ফেসবুকের ইউআরএল। ঠিক আছে, তো এখানে আমরা
জাস্ট আমার ফেসবুকের ইউআরএলটা দিয়ে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আরগুলো আমি করব না, আপনাদের দেখানোর জন্য এটাকে সেভ করে দিলাম। তো এখন যদি আমি এটাকে একটু রিফ্রেশ করে নিই, এখন যদি আমি এই ফেসবুকে ক্লিক করি আমার ফেসবুকের লাইনে চলে যাবে, সরাসরি আমার ফেসবুক প্রোফাইলে চলে যাবে। হ্যাঁ দেখেন চলে আসছে আমার ফেসবুক। তো আপনারা ইচ্ছা করলে আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম কি সোশ্যাল নেটওয়ার্ক আছে এগুলো এখানে যেটাই থাকুক, আপনার ফেসবুকের যে কোনো কিছু থাকুক, তো আপনি এখানে এভাবে সিলেক্ট করে দিতে। আরও যদি অ্যাড করতে চান এই লিঙ্কটা এখানে বসিয়ে দিয়ে, যদি এখানে আপনি টুইটার নাই, টুইটার লেখার পরে এখানে লিঙ্কটা দিয়ে অ্যাড করে দেবেন। যেমন আমি অ্যাড করেছি, লিঙ্ক দিই নাই, এইভাবে চলে আসবে এখানে। তো এটা আমরা এখন সেভ করে দিলাম। আচ্ছা যাক, এরপর আসলে লগো যেহেতু আমাদের নাই, তো আমাদের এটাই লগো হিসেবে কাজ করবে। আমাদের যে টাইটেলটা আছে, ব্লগ টাইটেল, তো এটা হচ্ছে থিমের, এটা আমরা রাখবো না, এটা আমরা রিমুভ করে দেবো এখান থেকে। রিমুভ করে এই বিহাইন্ড টাইটেল ডিসক্রিপশন এটাই সেভ করে দিলাম। আপনি চাইলে এখানে আপনার একটা লগো বানিয়ে দেবেন, একটা লগো বানিয়ে দিলে এটা অনেকটা বেটার। দেখেন এই এটা চলে গেছে, এখন আমাদের বিউটি অ্যান্ড ফ্যাশন চলে আসছে, লগোটা থিমের যে লগোটা ছিল ওটা চলে গেছে। তো এখন আমরা আসবো মেইন লিঙ্ক গ্যাজেট, এই যে এটা না, এটা এখন আমাদের দরকার নেই, এটা আমরা ওইখানে রিমুভ করছি। লগো পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন এখানে আছে মেন মেনু। মেন মেনুটাও তাদের সেটিং করাই আছে, তাদের সবগুলো সেটিং করা আছে। তো আমরা একটু সেটিং কি করব, আমরা আগে একটু লেভেল সেটিং করে নেব। ক্যাটাগরি নিচে আসে আমরা একটু ক্যাটাগরি সেটিং করে নেব। এখানে এই যে ক্যাটাগরি সেটিং করা নেওয়ার পর আমরা লেভেলের জায়গায় আমরা অনেকগুলো লেভেল দিয়ে থাকি। আমি আপনাদেরকে দেখাইতেছি একটা পোস্টের, এই যে আমরা এখানে ফ্যাশন দিয়েছি, আপনারা দেখছেন লেভেল। এখান থেকে আমরা যে মেন লেভেলগুলো রাখবো ওইটাই শুধু এখানে সিলেক্ট করব। তো আমরা আবার থিমে চলে যাব। থিমে যাওয়ার পর আমরা নিচে ক্যাটাগরিতে চলে যাব। আমরা কোন ক্যাটাগরিতে কাজ করব শুধু ওই জিনিসটাই সিলেক্ট করব। এখানে লেখা আছে সিলেক্ট লেভেল। এখানে আমরা মাত্র 60টা পোস্ট করেছি, অনেকগুলো দিইনি। তো এখানে নন করে দেব। নন করে দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে বিউটি অ্যান্ড ফ্যাশন। বাকি এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা শো করার দরকার নেই, এগুলো আমরা ভিতরে দিয়ে দেবো সার্চের জন্য। তো এরপর আমরা এটাকে নিচে এসে ডান করে সেভ করে দিলাম। আচ্ছা, লেভেলের কাজ এখানে শেষ। তো আমরা এখন একটু রিফ্রেশ করে নিই, দেখে একবার নিচে চলে যাই। এই যে দুটো লেভেল আমাদের এখানে শো করছে। তো এই দুইটা লেভেল আমরা আপাতত আমাদের হোমে সিলেক্ট করে নেব। আমরা যদি হোমে যাই, হোমে আমাদের 0 দেখাইতেছে। এখন আমাদের 60টাই পোস্ট, বেশি না, এগুলি বারবার এখানে দেখাইতেছে। তো এইগুলো আমাদের আসলে কোনো প্রয়োজন নাই। এগুলা ইনস্টাগ্রাম ওয়ার্কার, গেট ইনফেস, এগুলো আমরা রিমুভ করে দেব। এগুলো আমাদের এখন কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এগুলো আগে রিমুভ করে নেই। উপরে চলে যাই। এগুলো রিমুভ করার পর আমরা মেইন মেনুটা সেটিং করে দেব। এটা আমরা রিমুভ করে দিলাম, এইটাও আমরা রিমুভ করে দিলাম। রিমুভ করার দরকার নাই, এই জাস্ট এই যে লিঙ্কগুলো তারা দিয়েছে যে থিমের মালিক, সে এই লিঙ্কগুলো রিমুভ করে দিলে এগুলো আর আসবে না। এই যে টাইটেলটা, এই টাইটেলটা রিমুভ করে আমরা সেভ করে রাখবো। এটা পরবর্তীতে যদি আমাদের কোনো প্রয়োজন হয় তখন আমরা এটা ইউজ করতে পারবো।
এটাকে আমরা জাস্ট সেভ করে নিব, এটাও সেভ করে নিব। আরেকটা আছে HTML, এগুলো আমাদের দরকার না, এগুলো আমরা রিমুভ করে দিলাম। লিঙ্কগুলো রিমুভ করে দিলেই চলবে, আর কোনো কিছু লাগবে না। তো ব্লগ পোস্টের এখানে আসি। আগে আমরা মেনু বারটাই সেটিং করে নিই। এখন মেনু বারটা সেটিং করার পরে বাকি কাজগুলো করতেছি। তো মেনু বার সেটিং করার জন্য আমাদের যে ক্যাটাগরি আমরা সিলেক্ট করেছি এই ক্যাটাগরিতে আমরা চলে যাব। আমরা এখন কাজ করব মেন মেনুতে, এটাতে। তো এখানে এগুলো অলরেডি দেওয়াই আছে। তো হোম তো আমাদের আছেই, আমাদের ফিচার পোস্টের এটার দরকার নাই। আমরা এখন সাইটে গিয়ে প্রথমে আমরা সিলেক্ট করব ক্যাটাগরিতে বিউটি। তো বিউটিতে ক্লিক করলে বিউটির যতগুলো পোস্ট আছে এগুলো এখানে চলে আসছে, ঠিক আছে। তো আমরা এই বিউটির যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আমরা কপি করে এখানে চলে আসবে। এটা যেহেতু আমরা ওপেন করে রাখছি, এখানে এই ফিচারটাকে আমরা চেঞ্জ করে দিব। ফিচার আমাদের দরকার না, এখানে আমরা দিয়ে দিব বিউটি, BEAUTY, বিউটি। বিউটি দিয়ে টাইটেলটা নেমটা বিউটি দিলাম। এরপর আমরা যে লিঙ্কটা কপি করেছি বিউটির এই লিঙ্কটা এখানে দিয়ে সেভ করে দেব। এরপরে আমরা এটাও এডিট করে নিব। এটা এডিট করে আমরা ব্লগে চলে যাব। ব্লগে গিয়ে আমরা এখন সেট করব এই যে ফ্যাশন। তো আমি দুইটা দেখা দিচ্ছি, আপনারা যদি আরও অনেকগুলো বিষয়ের উপর কাজ করতে চান তো এইভাবে ক্যাটাগরিগুলো সিলেক্ট করে করে বাকি লিঙ্কগুলো আপনারা করতে পারবেন। তো এটাকে আমরা কপি করে এখানে এসে, তো আমরা এই যে এটা দেখছেন এটা আমাদের প্রয়োজন নাই, এটা আমরা রিমুভ করে এখানে আমরা ফ্যাশন লিখে দেব। ফ্যাশন লেখার পরে আমরা এই ইউআরএলটা চেঞ্জ করে দেবো। আমাদের নিজেদের যে ইউআরএল ফ্যাশনের ওইটাই সেভ করব, সেভ। বাকি এগুলো আমাদের প্রয়োজন, এটা আমরা ডিলিট করে দিলাম। এটাও ডিলিট করে দেব, এটাও ডিলিট করে দেব, এটাও ডিলিট করে দেব, এটা সব ডিলিট করে দেব। এখন আমাদের হোম আছে, ফ্যাশন আছে। তো এটা আপাতত আমরা সেভ করে নিই। সেভ করে আমি আপনাদের একটা জিনিস দেখাইতেছি। এখানে যদি আমরা রিফ্রেশ করি, দেখেন রিফ্রেশ করার পর আমাদের হোম আছে আর বিউটি অ্যান্ড ফ্যাশন তিনটাই আছে। এখন আপনারা এইভাবে আপনারা আরও যদি কোনো ক্যাটাগরি অ্যাড করতে চান তো অ্যাড করতে পারবেন। তো এখানে আরও কিছু বিষয় আছে। আমরা যে ফেজগুলা ক্রিয়েট করেছিলাম, এই যে ফেজ, এখানে যে ফেজগুলো ক্রিয়েট করেছিলাম তিনটা ফেজ, এই তিনটা ফেজ কিন্তু আমাদেরকে মেন বারে অ্যাড করতে হবে। তো প্রথমে আমরা অ্যাড করব মেন বারে কন্ট্যাক্ট মি। এই যে ভিউ আছে, ভিউতে ক্লিক করবেন, কন্ট্যাক্ট মি ওপেন হয়ে যাবে। কন্ট্যাক্ট মি ওপেন হয়ে যাওয়ার পর এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কপি করে নেবেন। এটাকে কপি করে আপনি চলে যাবেন লেআউটে যাওয়ার পর চলে যাবেন এই যে মেন মেনুতে যাওয়ার পর এখানে আপনি লিখবেন, প্রথমে লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। এরপর এখানে লিখবেন কি, আমরা যে কন্ট্যাক্ট মি লিখবেন। কন্ট্যাক্ট মি, তো এটা অ্যাড করে দেবেন। এরপরে এখান থেকে আমরা বেরিয়ে যাই, আমরা আবার চলে যাব ফেজে যাওয়ার পর আমরা দেব এই যে অ্যাবাউট মি। এখান থেকে ভিউ করার পর এই অ্যাবাউট মির লিঙ্কটা ক্লিক করে নেবেন। অ্যাবাউট মি লিঙ্কটা ক্লিক করে আমরা আবার এখানে লিঙ্কটা অ্যাড করব। এখানে আমরা লিখব অ্যাবাউট মি, লিখে অ্যাড লিঙ্ক। এটা মিনিমাইজ করে এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমরা আবার এখানে দেব প্রাইভেসি পলিসি ভিউ করে প্রাইভেসি পলিসির লিঙ্কটা কপি করে আবার আমরা মেন মেনুতে অ্যাড করে দেব।
এখানে লিখব প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি, হ্যাঁ। তো প্রাইভেসি পলিসি লেখার পর আমরা এটাকেও অ্যাড করে দেবো। এখন এটা যেহেতু উপরে চলে গেছে, আমি আপনাদেরকে দেখাই। এটাকে যদি আমরা সেভ করি, যেভাবে এইভাবে সেভ করে এখান থেকে বেরিয়ে যাই, তো আমরা যদি ব্লগে যাই, এটাকে রিফ্রেশ যদি করি, তো দেখেন প্রাইভেসি পলিসি আগে চলে আসছে, হোম বিউটি এগুলো ওই পাশে চলে যেত। এগুলো আমরা হোম আগে রাখবো, এগুলো আগে রাখবো, প্রাইভেসি পলিসিগুলো লাস্টে রাখবো। তো কীভাবে রাখবো এটা আমরা এখান থেকে করে নেব। আবার লেআউটে চলে যাব, লেআউটে গিয়ে এই যে মেন মেনু ওপেন করে নেব। মেন মেনু ওপেন করে এই যে এখানে দেখেন নিচের দিকে আসার একটা অপশন আছে সিরিয়াল, ক্লিক করে এভাবে ক্লিক করে প্রাইভেসি আমরা লাস্টে নিয়ে আসলাম, অ্যাবাউট মি আমরা এরপরে নিয়ে আসবো। মানে আপনি যেভাবে সাজাতে চান আর কি। কন্ট্যাক্ট মি উপরে করে দিই। তো এটা আমাদের হয়ে গেছে। তো আমরা এখন এটাকে সেভ করে দিলাম। সেভের পরে এটা আমরা যদি রিফ্রেশ করে নিই, তো আমাদের মেনুগুলো চলে আসছে। তো আমরা এখন যদি হোমে তো অবশ্যই আছে, আমি বিউটিতে যদি ক্লিক করি, বিউটির যে কয়টা পোস্ট আছে এই কয়টা পোস্ট এখানে শো করবে। দেখেন এই যেভাবে শো, দুইটা পোস্ট বিউটির, এই দুইটা বিউটির। আর যদি ফ্যাশনে ক্লিক করি, ফ্যাশনের দুইটা চলে আসছে। তো এবার আসার পর আমরা যদি এটাকে আমরা রিড মোরে ক্লিক করি, তো এই দেখেন আমাদের পুরো পোস্টটা এভাবে দেখাই যাইতেছে, ঠিক আছে। তো একটা ফেজ পুরা করতে হবে আপনাদেরকে যদি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাইতে হয়। তো আমরা আবার হোমে চলে যাব। তো মেনুগুলো এভাবেই করতে হয়। তা আর কিছু আছে এখানে যে অ্যাবাউট মি, এটা কিন্তু ওদের থিমের এগুলা। এটা আমাদের রিসেন্ট পোস্ট তিনটা, এখানে তিনটা, 5টা 6টা। এখানে ফেসবুকের প্লাগ ইন অপশন এখানে আছে, আপনার ব্লগের সার্চ, ব্লগ আর্কাইভ, এগুলো আমরা এখন সেটিং করে দেব। ইমেল সেটিং, এখানে ইমেল দিয়ে কেউ যদি আপনাকে সাবস্ক্রাইব করতে চায়, ইমেল দিয়ে এখানে সাবস্ক্রাইব করবে। এটা আপনার প্রোফাইল, যেহেতু আমার প্রোফাইল। এখানে অনেক কিছু ডাবল আছে, এগুলো আমরা রিমুভ করে দিতেছি। এখানে এসে আমরা নিচে আসবো রাইট বারে অ্যাবাউট মি। তো এই অ্যাবাউট মি এখানে এটা ওদের জিনিস, এই লিঙ্কটা আমরা ডিলিট করে দেব। এই লিঙ্কটা এখান থেকে রিমুভ করে আমরা আমাদের যে অ্যাবাউট মি আছে সেই অ্যাবাউট মির HTML কোডটা নিয়ে আসবো। এই যে ফেজে চলে যাব, এই যে অ্যাবাউট মিতে ক্লিক করলে অ্যাবাউট মি ওপেন হওয়ার পর এই লেখাটা আপাতত আমরা রিমুভ করে দিই, এটা দরকার নেই। তো এখানে আমরা HTML এ চলে যাব। HTML এ যাওয়ার পর এই HTML এর যে এগুলো আছে এগুলো আমরা কপি করে এখান থেকে বেরিয়ে চলে যাব, এই কপি করে এখানে দিয়ে দেব, দিয়ে সেভ করে দেব। এটা সেভ হয়ে গেছে। তো আমরা যদি এখন এটাকে রিফ্রেশ করে দেখি, দেখবেন এই অ্যাবাউট মিতে আমার নিজের ছবিটা চলে আসছে, দেখেন চলে আসছে। তো এই রিসেন্ট পোস্ট, এখানে রিসেন্ট পোস্টের এটা কাজ করতেছে না, করতেছে। রিসেন্ট পোস্টে এখানে একটা, দুইটা, তিনটে আসতেছে, যেহেতু আমাদের পোস্ট কম, তিনটাই আসতেছে এখন। তো ফেসবুকের যে আপনার ফেসবুক পেজের যে প্লাগইন আছে, এখানে ফেসবুক পেজের প্লাগইনটা নিয়ে এসে এখানে দিয়ে দেবেন। তো এটা অনেকে দেয়ও না, আপনারা চাইলে দিতে পারেন। তো রিসেন্ট পোস্টে এখানে এডিট করার পর আপনি যদি 3টার বেশি দিতে চান, এখানে রিসেন্ট পোস্টের এখানে 3টা যদি বেশি দিতে চান, 3টা দেওয়া আছে, এখানে যদি আপনি 60টা করে দেন, তো আপনার এখানে 60টাই শো করবে। 60টা দিয়ে সেভ করে দিলাম। এরপরে ফেসবুকের প্লাগইনটা হচ্ছে এটা ফেসবুক প্লাগইন কোড এখানে নিয়ে এসে দিতে পারবেন।
না দিলেও কোনো সমস্যা নেই, না দেওয়াটাই আমি মনে করি বেটার। তো আপনি যদি দেন তাহলে দিতে পারেন। ফেসবুক প্লাগইন আমি দেখাই দিচ্ছি কোথা থেকে নিয়ে আসবেন। গুগলে গিয়ে গুগলে যাবেন, তো গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর এখানে লিখবেন ফেসবুক প্লাগইন, ফেসবুক, এক মিনিট, ফেসবুক প্লাগ, এই যে ফেসবুক, এই যে ফেসবুক প্লাগইন, ফেসবুক প্লাগইন লেখার পরে আপনার ফেসবুক পেজের এটা চলে আসবে এখানে। তো এখানে ক্লিক করার পর আপনি আগে লগ ইন থাকতে হবে। ফেসবুক প্লাগইনটা ক্লিক করার পর এখানে চলে আসবে, এই যে দেখেন এটা আমার ফেসবুকের প্লাগইন চলে আসছে। তো এখানে নিচে আসবেন গেট কোড, এগুলো আপনার কোনো কিছু দেখার দরকার নেই, কোনো কিছু দেখার দরকার নেই, এটা আপনারই ফেসবুক। তো এই ফেসবুক প্লাগইনটা আপনি এই যে দেখেন এখানে এসে এটা আমার ফেস চলে আসছে, ওপেন হয়ে গেছে। এই যে গেট কোড আছে, গেট কোডটা গেলে আপনাকে জাভা স্ক্রিপ্ট এসডিকে, এটা না, আমরা আই ফ্রেমটা নিয়ে নেব। আই ফ্রেমের যে কোডটা আছে এই কোডটাকে কপি করে আপনি যদি এখানে দিয়ে দেন এই জায়গায়, তো আপনি এখানে সেভ করে দেওয়ার পর এখানে শো করবে, এখন এখানে শো করবে, দেখবেন আমি রিফ্রেশ করতেছি। এই যে দেখে আমার ফেসবুকের ফেসটা চলে আসছে এখানে। তো এটা অনেক লম্বা দেখে, এটা আমরা অনেকে দিয়ে না, যদি আপনি না দিতে চান ওইখান থেকে লিঙ্কটা সরিয়ে দেবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি করতেছি। তো এই যে সার্চ দিস ব্লগ, ব্লগের যে সার্চ বার আছে ওইটা সেভ করে দিবেন। ওই যে নিজে আছে অ্যাডসেন্স, যখন অ্যাড চালু হবে তখন এখানে ওই অ্যাড সেটিংয়ের পরে আমি আপনাদেরকে দেখাই, এই আর্নিংয়ে চলে যাবেন। আর্নিংয়ে যাওয়ার পর এখানে আপনি যখন অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই কিন্তু এখন করবেন না, আপনার 30টা পোস্ট হওয়ার পরে অন্তত আপনার ফেজের বয়স কমপক্ষে 2 মাস থেকে 2.5 মাস হলে এরপরে আপনি এই এই অ্যাপ্লাইটা করবেন। ঠিক আছে, অ্যাপ্লাই করার পর আপনি লেআউটে গিয়ে এই অ্যাডসেন্স 2টো 3টা যা থাকে এগুলা ওপেন করে দিবেন। এরপরে ব্লগ আর্কাইভ যেভাবে সেইভাবেই থাকুক, সেভ করে দিলাম। ফলো বাই ইমেল, ওটা অলরেডি ওখানে আছে, ওপেন আছে। ইউজ রিপোর্ট সেভ করে দিবেন। পেজেস এটা আমাদের দরকার নাই, আমরা মেনু অলরেডি সেটিং করে ফেলছি, এটা আমাদের দরকার নাই, এটা আমরা রিমুভ করে দিলেও পারি, এটা আমাদের কোনো প্রয়োজন নাই এখন। যদি গুগলের যে ব্লগগুলো আছে ওইখানে কিন্তু আবার এই পেজেসের প্রয়োজন আছে। তো এখানে অ্যাবাউট মি অলরেডি আমার একবার আছে, আমি আরেকবার এখানে দেওয়ার আমার দরকার নাই, এটা রিমুভ করে ফেলতেছি। পপুলার পোস্ট, ফিচার পোস্ট আপনি এই যে এই পোস্টটা আমাদের নতুন আসছে, ইউজ দ্য মোস্ট রিসেন্ট পাবলিশড পোস্ট, কোন পোস্টটা আপনার প্রথমে থাকবে ওই পোস্টটা এখানে সিলেক্ট করে সিলেক্টে ফিচার পোস্ট, যেখানে যদি সিলেক্টে চলে যান আপনি যতগুলো পোস্ট করেছেন সবগুলো পোস্ট এখানে শো করবে। এখান থেকে যে কোনো একটা সুন্দর যে পোস্টটা সেটা সিলেক্ট করে আপনি দিতে পারেন, নাহলে ইউজ দ্য পপুলার পোস্ট, এটা প্রথম লাস্টে যেটা আসবে এটাই ফিচার পোস্ট হিসেবে থাকবে, এটা সেভ করে দেবেন। এরপর ক্যাটাগরি এখানে আছে পপুলার পোস্ট আপনি লাস্ট 7 দিনে যে পোস্টগুলো আসছে এই পোস্টগুলো সেভ করে দিবেন, যেগুলো প্রথমে দেখাবে। এখানে কি আছে, জাভা স্ক্রিপ্ট, তো এটা তাদের, এটা আমরা রিমুভ করে দিই, এটা আমাদের 1 মিনিট আমরা আগে চেক করে নিই ওখানে আসলে কি আছে। পপুলার পোস্ট, নিউজ লেটার, এটা অ্যাডের, তো এটা আমাদের দরকার নেই, এটা আমরা রিমুভ করে দিলাম এই লিঙ্কটা। এখানে যদি ওই অন্য কোনো বাইরের থেকে আপনি অ্যাড পান, সেই অ্যাডগুলো এখানে দিতে পারবেন, এটা আমরা রিমুভই করে দিলাম।
অ্যাডভার্টাইজমেন্ট, এই অ্যাডভার্টাইজমেন্টের আমাদের প্রয়োজন নাই, এটা আমরা ডিলিট করে দেব, কারণ গুগল অটোমেটিক অ্যাড দেবে আমাদের এখানে, আমাদের এই অ্যাডের কোনো প্রয়োজন নাই। ডাইরেক্ট রিমুভ করে দিলাম এটা। আচ্ছা, রিমুভ করে দেওয়ার পর এখানে আছে আপনার ইন্টো পোস্ট। এখানে যেটা থাকবে এটা থাকলেও ফ্যাশন। তো এখানে নিচে আবারও একই সিস্টেম, যে উপরে যে আমরা সোশ্যাল লিঙ্কগুলো দিছি এখানেও ঠিক এভাবে সোশ্যাল লিঙ্কগুলো দিয়ে দেবেন। এই সোশ্যাল লিঙ্কগুলো এখানে শো করবে, নিচে এই যে সোশ্যাল লিঙ্কগুলো এখানে শো করবে। তো এটাকে আমরা যদি আরেকটু রিফ্রেশ করে নিই, তো এইভাবে আমাদের সাইটটা তৈরি হয়ে গেল। তো আপনারা আশা করি ট্রাই করবেন, ট্রাই করতে করতে অবশ্যই পারবেন। একবার জায়গায় 10 বার ট্রাই করবেন, যত বেশি ট্রাই করবেন তত বেশি আপনাদের নলেজে আসবে। যেহেতু আমরা এখনও পোস্ট তেমন করিনি, মাত্র 4টা পোস্ট, বাকি পোস্ট করলে এখানে চলে আসবে আরও। তো আরেকটা বিষয়, আরেকটা সেটিং আছে এখানে, আমি আরেকটা সেটিং দেখাইতেছি এখানে। এই যে এই সেটিংটা ব্লগ পোস্টটা রয়ে গেছে এখানে। তো ব্লগ পোস্ট আপনি কয়টা পর্যন্ত পোস্ট রাখতে পারেন, আপনার 10টা 20টা, যখন পোস্ট বেশি হয়ে যায় 20টা পর্যন্ত, 100টা চাইলে 100টা পর্যন্ত, এখানে মাত্র 7টা দেওয়া আছে। তো এখানে যদি আপনি চান যে আপনার ডেটটা শো করার লাগে পোস্টের সাথে, সেটা হবে কে পোস্ট করতেছে, আপনার নিজে বা আমার নাম, তো এটা সিলেক্ট করে দেবেন। এগুলা লেভেল শো হয়ে গেল, ঠিক আছে। এরপরে এখানে আসেন আপনার এই যে শো শেয়ার বাটন, এই শেয়ার বাটনগুলো আপনার অবশ্যই সিলেক্ট থাকতে হবে। শো অথর প্রোফাইল, আপনি চাইলে আপনার প্রোফাইল এখানে শো করতে পারেন। আর এটা হচ্ছে অ্যাড, আপনারা নিজেরাই বুঝেন, অ্যাড যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন এটাকে চালু করে এখানে সেভ করে দেবেন। তো আমরা একটা পোস্ট ওপেন করি, এখানে দেখাইতেছি। এই যে পোস্টটা আমরা লিখলাম, যেটা জাস্ট সেম করে দিয়ে দিলে আপনাদের দেখানোর জন্য। তো এটা শেয়ার কিভাবে করবেন, এই যে ফেসবুকে শেয়ার করলে এখানে আপনি যখন ফেসবুক সেটিং করে নেবেন ওখানে এই যে উপরে এখানে যখন আপনি ফেসবুক কি সোশ্যাল নেটওয়ার্ক আছে এগুলো সেটিং করে নেবেন, তখন এখান থেকে আপনার ওই সোশ্যাল শেয়ার, টুইটার, এটা হচ্ছে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই যে পিন্টারেস্ট, এগুলোর অ্যাকাউন্ট যদি আপনার থাকে এগুলোর লিঙ্ক ওখানে দিয়ে দেবেন। তো যখন আপনি শেয়ার করবেন সরাসরি এখানে ক্লিক করার পর আপনার এই পোস্টটা আপনার ফেসবুকে চলে যাবে, ফেসবুকে আপনি শেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, এই পর্যন্ত আমাদের আজকের এই টিউটোরিয়াল। আগামী আরও যেসব টিউটোরিয়ালগুলো আছে ওইগুলোর ভিডিও আমার বানানো আছে, তো ওগুলো দেখে নেবেন। এরপরে পরবর্তীতে আমরা আবার আসবো অন্যান্য ভিডিও নিয়ে, ব্লগ রিলেটেড। আর যদি কেউ আপনারা কোথাও যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপরে আমরা যা যা করতে হয় সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আমরা এসে বলবো। এরপরে আপনাকে সাইট ম্যাপ তৈরি করতে হবে, অ্যানালাইটিক্স সেটিং করতে হবে, অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে, কী কী করা যায় প্রসেসিংগুলো আমার আরও এই রিলেটেড ভিডিও আছে। আমি একটা প্লেলিস্ট তৈরি করে দেবো, সেখানে আপনারা সবাই দেখতে পারবেন সবগুলো একটার পর একটা। এরপরে ক্যানোনিক্যাল সেটিং আছে, অনেক সেটিংগুলো আছে, ওগুলো আপনাদেরকে করতে হবে একটার পর একটা, ধাপে ধাপে আমরা এগুলো দেখিয়ে দেবো। এই নিয়ে আমার অনেক ভিডিও আছে আমার ইউটিউবে, তো এই ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। বারবার ট্রাই করবেন, একবার না বারবার ট্রাই করুন। ট্রাই করার পরে পোস্টগুলো সুন্দরভাবে লিখবেন। আপনার নিজের পোস্ট হতে হবে কমপক্ষে 30টা। এরপরে আপনি যেভাবে দেখাই দিয়েছি শেয়ারিং করার লাগা, ঠিক এভাবে শেয়ারিং করতে পারেন। শেয়ারিং করে করে আপনি কাজগুলো করতে পারেন। তবে টাকার জন্য তাড়াতাড়ি কোনো কিছু হবে না, ওয়েবসাইট তৈরি করতে গেলে একটু সময় লাগবে। 1 বছর 2 বছর আপনার ইনকাম আসবে আস্তে আস্তে। অ্যাডসেন্স হওয়ার পরে অনেক একটা লম্বাই সময় নেবে আপনাকে। প্রতিদিন একটা পোস্ট করবেন যদি সময় থাকে, আর যদি সময় না থাকে আপনি সপ্তাহে 2টা করে পোস্ট করবেন, তাও তো কোনো সমস্যা নেই। আপনার আপনার সাইটটা রানিং করে থাকবেন। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা, আসসালামু আলাইকুম।